হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাশিদুল আমিন বিজয়, পড়াশোনা করতেছি রুয়েট মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। তো আজকের ভিডিওটা হচ্ছে যে যারা আরইউ এক্সাম দিবা, তোমাদের আরইউ এক্সাম হচ্ছে 26 তারিখে। তো আরইউ এক্সামের জন্য হচ্ছে মানে তোমাদের কীভাবে প্রিপারেশন নেওয়া উচিত সেটা আমি বলবো, আর শেষ মুহূর্তে কী কী অ্যাকচুয়ালি দেখে যাওয়া উচিত, আর আমার হচ্ছে আরইউ এক্সামের প্রস্তুতি কেমন ছিল, আর হচ্ছে আমার র্যাঙ্ক কত ছিল এটা হয়তো বা তোমরা থাম্বনেল দেখে বুঝাই গেছো। আমার র্যাঙ্ক ছিল হচ্ছে 350 এবং কি কি মাস্ট বি হচ্ছে মানে হলে করতে হইব, এই জিনিসগুলো হচ্ছে আজকে বলবো। তো আমার এক্সপিরিয়েন্সটা যদি আমি বলি, আমাদের হচ্ছে আরইউ এক্সামটা ছিল হচ্ছে সিকিউরিটি এক্সামের পরের দিন গ্যাপ ছিল, তার পরের দিন মানে একদিন পরে। তো সিকিউরিটি পরীক্ষাটা আর কি মানে লাস্ট হোপ ছিল যে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য সিকিউরিটি পরীক্ষা দিব। তো এরপর পরীক্ষা দিয়ে দেখলাম যে মানে নিজের ওই আত্মতুষ্টিতা পাই নাই, যে ভালো পরীক্ষা দেই নাই এমন লাগছে। তো দেন হচ্ছে আর কি রিফ্রেশমেন্ট করার জন্য পরের দিন আর পড়ি নাই। এর পরের দিন হচ্ছে আরইউ পরীক্ষা। তো আরইউ পরীক্ষার জন্য আমি আর কিছু পড়ি নাই, কিন্তু এই মানে এইটা না যে তোমরা পড়বা না। পড়ি নাই মানে একবারেই পড়ি নাই এমন না, আমি হচ্ছে অর্গানিকগুলো হচ্ছে রিভিশন দিতেছিলাম যেন হচ্ছে ভুলা না যাই। তো অর্গানিকটা রিভিশন দিতেছিলাম অনেকবার করে, ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনগুলো শর্টকাটগুলো হচ্ছে মানে রিভিশন দিতেছিলাম। এগুলো হচ্ছে মানে হালকা একটু উল্টায় দেখতেছি। আর হচ্ছে আমার একটা ফ্রেন্ড ছিল ইব্রাহিম, ও হচ্ছে আরইউ ত্রিপলিতে পড়ে। তো আমরা দুজনে আর কি ডিসকাস করতেছি এটা সেটা নিয়ে। তারপর হচ্ছে শর্ট নোটগুলো ছিল যেটার মধ্যে সব সূত্রগুলো ছিল, ওইগুলো সব দেখতেছিলাম এমনি আর কি। ওই রাতের বেলা একটু দেখছি, এরপর সকালবেলা উঠে হচ্ছে পরীক্ষা দিতে গেছি। তো পরীক্ষা দেওয়ার জন্য হচ্ছে তোমাদের যা যাগুলো অবলম্বন করতে হবে, এক নাম্বার হচ্ছে তোমাদের ইন্টার পরীক্ষার হচ্ছে রেজিস্ট্রেশন পেপার একটা মানে বহন করবা, সাথে হচ্ছে যে 2টা অ্যাডমিট কার্ডের ফটোকপি রাখবা, কারণ একটা বাই চান্স কিছু একটা হইলে মানে যেন আরেকটা থাকে। আর এছাড়াও আরইউ এক্সামে হচ্ছে একটা অ্যাডমিট কার্ড হচ্ছে তারা নিয়ে যায়, তো সম্ভবত এটা জানার কথা। তো যেহেতু একটা অ্যাডমিট কার্ড নিয়ে যায়, তো তোমার হচ্ছে 2টা অ্যাডমিট কার্ড নিতে হবে ঠিকভাবে, এগুলো হচ্ছে নিয়ে যাবা। তো যথাযথ সময় হইতেছে পরীক্ষার মধ্যে অবশ্যই পৌঁছাবা। তো ওই জিনিসগুলো হচ্ছে দেখতে দেখতে হচ্ছে আমরা গেছিলাম। যাওয়ার পরে আমরা দুজন মিলে হচ্ছে আমি হল খুঁজে পাই নাই, মানে অ্যাকচুয়ালি রাবি এত বড় যে ওইটা হচ্ছে লোকেশনগুলো অ্যাকচুয়ালি মানে খুঁজে পাওয়া অনেক টাফ। তো আমার কোনটাই যেন পড়ছিল, জগদীশ চন্দ্র বসু কিছু একটা টাইপ হচ্ছে মানে ইয়া ছিল, বিল্ডিং ছিল, ওই বিল্ডিংয়ে হচ্ছে আমার সিট পড়ছিল। পরে হচ্ছে আমি গেছি, যাওয়ার মানে মনে হয় 5 মিনিট পরে হয়তো এক্সাম শুরু হয়েছে। তাহলে বুঝো যে জিনিসটা কেমন ছিল। অর্থাৎ আমি যেখান থেকে হচ্ছে গেছি আমার যাইতে অলমোস্ট 1 ঘন্টা লাগছে, যাওয়ার পর অলমোস্ট 5 মিনিট, মানে এরপর আমি খুঁজছি সব কিছু করে আর অলমোস্ট 5 মিনিট ছিল। তো 5 মিনিটে হচ্ছে আমি গেছি, যাওয়ার পরে আমি আর ওয়াশরুমে যেতে পারি নাই, দ্যাটস ওয়াই। ঠিক আছে, সকালবেলা খাওয়া দাওয়া করে বের হয়েছি আর যাইতে পারি নাই। তারপরে কি হয়েছে, আমি হচ্ছে সুন্দর মতো পরীক্ষা শুরু করছি। এখানে হচ্ছে তোমার আইসিটি ছিল, তারপর হচ্ছে ইংলিশ ছিল, বাংলা ছিল কিনা আমি শিওর না, তারপর হচ্ছে বায়োলজি প্লাস ম্যাথ ছিল, বায়োলজি ছিল, মানে স্পেসিফিকভাবে সবগুলো ছিল। তো আমি হচ্ছে যেহেতু ভাবছিলাম যে হচ্ছে বায়োলজি প্রিপারেশন নাই, তো এই জন্য হচ্ছে শুধু ম্যাথই দাগাবো। তো পরে হচ্ছে আমি ম্যাথই দাগাইছি, আর বায়োলজি প্লাস ম্যাথ আমি দাগাই নাই। আর সাথে হচ্ছে যে ফিজিক্স ছিল, কেমিস্ট্রি ছিল, আর হচ্ছে আইসিটি, বাংলা, এরপর হচ্ছে ইংলিশ ছিল মেবি। তো ওইগুলো ছিল একসাথে। তো ওই জিনিসগুলো সবগুলো জাস্ট দাগাইছিলাম। তো এখন আমি ফার্স্ট ইয়ার বাংলা আইসিটি এগুলোতে ধরি নাই, আমি ফার্স্টে গেছি হচ্ছে ফিজিক্সে, আমার মনে আছে। তো ফিজিক্সে যাওয়ার পর হচ্ছে আমি এক ধারসে হচ্ছে দাগানো শুরু করছি, মুখস্থ 2-3টা হচ্ছে কী যেন ছিল, ওই যে মানে সেমিকন্ডাক্টর টাইপ কিছু একটা জায়গা থেকে আসছিল। তো এইগুলা কয়েকটা মনে হয় হচ্ছে একটু ভুলে গেছিলাম মানটান, আর তারপর গেস করে দিছি। তো তারপর এরকম ফিজিক্স শেষ করছি। কেমিস্ট্রি একদম ইজি ছিল, কেমিস্ট্রি নিয়ে আর কি কোনো প্যারাই ছিল না আমাদের সময়। এরপর গেছিলাম হচ্ছে আমি ম্যাথে যাওয়ার পরে এরপরে তো অলমোস্ট 35 মিনিট হয়েছে টাইম। তো এরপরে হচ্ছে যেহেতু আমি সকালবেলা বললাম যে হচ্ছে একদম মানে ফ্রেশ হয়ে আস্তে আস্তে পানি টানি খাইছি, এই জিনিসটার কারণে হচ্ছে মানে যতটুকু ক্লিন হওয়া উচিত ছিল ওইরকমভাবে হচ্ছে হইতে পারি নাই। তো এই জন্য পরে হইতেছে ম্যাডাম এসে আমার সিগনেচার করছে, করার পরে ম্যাডামকে কইতেছে ম্যাডাম আমার হইতেছে বাইরে যাওয়া লাগবে, মানে এটা খুবই ইমার্জেন্সি। ঠিক আছে, তো এরপর হইতেছে আমি ইনস্ট্যান্ট দৌড় দিয়ে গেছি, মানে 2বার বলছি, তারপর পারমিশন দিয়েছে, নর্মাল পারমিশন দেয় না কারণ পরীক্ষায় হচ্ছে 1 ঘন্টার। তারপর হচ্ছে গেছি, যাওয়ার পরে হচ্ছে মানে 5 মিনিটের মধ্যে ওয়াশ হয়ে দৌড় দিয়া আইসি। আসার পরে হইতেছে আর কয়েকটা দাগাইছি। তো টোটাল মনে হয় আমি হচ্ছে 70টার প্লাস, মনে হয় 70-72টা হচ্ছে দাগাইছিলাম। তো এরকম ছিল। তো মাঝখানে হয়তো বা ওই যে টাইমটা নষ্ট হয়ে গেছে ওইটার জন্য হয়তো বা কিছু দাগাইতে পারি নাই। তো এরকম আর কি একটা অবস্থা ছিল। তো এই জন্য আর কি পরীক্ষার হলে সবসময় হইতেছে 1 ঘন্টা আধা ঘন্টা আগে যে হল দেখে তারপর হইতেছে মানে
স্থিরভাবে যেন বসতে পারো এবং সবগুলো যেন সিটে বসে হচ্ছে রিমাইন্ড করতে পারো। এটা হচ্ছে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে। আর এর জন্য পড়বা কী পড়বা আসলে হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ব্যাংক, আর রাবি কিন্তু হচ্ছে ঢাবির পরেই। তো ঢাবির পরীক্ষা যারা দিছো, যারা হচ্ছে পিসের র্যাঙ্ক আছে, ওয়েটিং আছে, যাদের হচ্ছে সাবজেক্ট পছন্দ না, তারা কিন্তু হচ্ছে মানে ঢাবির প্রিপারেশনটা আরেকটু নিয়ে তারপর হচ্ছে তোমরা যদি হচ্ছে রাবির প্রিপারেশনটা নেও তাহলে কিন্তু অনেকটা ইজিয়ার হবে। আর রাবির জন্য যে কোশ্চেন ব্যাংক আছে, এই কোশ্চেন ব্যাংকটা হচ্ছে তোমরা এই কয়েকদিন দেখো, আজকে হচ্ছে 22 তারিখ, আরও 4 দিন আছে, জাস্ট কোশ্চেন ব্যাংকগুলো হচ্ছে উল্টায় দেখো। তো এটাই ছিল হচ্ছে আমার এক্সপিরিয়েন্স। আর সামনে তোমাদের পরীক্ষা ভালো হবে। আর এখন অ্যাকচুয়ালি একটা ভাই হিসেবে সাজেস্ট করি, সেটা হচ্ছে মানে ডিপ্রেসড হয়েও না। তোমরা অনেকেই আছো যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছিলা, ইঞ্জিনিয়ারিংয়ের চান্স পাও নাই, তারপর ভার্সিটি প্রিপারেশন নিলে ঢাবির জন্য, ওইটার মধ্যে পাও নাই, তারপর হচ্ছে আরও যেসবগুলো হয়েছে সবগুলো ওয়েটিং, মানে মনের মতো হয় নাই। তো অ্যাডমিশন একটা জার্নি, তো জার্নিটা একদম এন্ড অফ দ্য ডে পর্যন্ত তোমার হচ্ছে সেম কনফিডেন্স, সেম মোটিভেশন রাখতে হবে, ঠিক আছে? তো ওই মোটিভেশন নিয়ে হচ্ছে আরইউ পরীক্ষা দাও। আরইউয়ের কিন্তু হচ্ছে মানে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি থেকে শুরু করে হচ্ছে বাকি যেই ডিপার্টমেন্টগুলো আছে এগুলো সবই কিন্তু অনেক প্রমিনেন্ট এবং হচ্ছে খুবই ভালো, ঠিক আছে? তো এটা আর অবহেলা করার কোনো কোশ্চেনই আসে না। তো তোমাদের সকলের রাবি পরীক্ষা হচ্ছে ভালো হোক। আর আমার হচ্ছে সেমিস্টার ফাইনাল চলতেছে অ্যাকচুয়ালি, তো এই জন্য আর কি প্যারার মধ্যে আছি, তো ভিডিও করা হয় না। আর আমি কয়েকটা টপিকে ভাবছি যে সাবজেক্ট রিলেটেড হচ্ছে তোমাদেরকে বলা যায় কি না। তো ইনশাল্লাহ এগুলো হচ্ছে আমার পরীক্ষার পরে হয়তো বা তোমাদের সাথে শেয়ার করব। তো ভালো থাকো। যদি একটু ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়া সাবস্ক্রাইব করো।